16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 37 দিন ধরে মঙ্গলদেব মকর রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অর্থাৎ উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে এবং রুচক মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। টোটাল 5খানা মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। তার মধ্যে সবথেকে শক্তিশালী এবং অন্যতম রাজযোগ হচ্ছে রুচক মহাপুরুষ রাজযোগ। এবং এই ঘরে অগ্নিকারক গ্রহ রবি অবস্থান করার জন্য মঙ্গলের এই শক্তি আরও বৃদ্ধি পাবে। তো এই যোগটিকে কাজে লাগানোর জন্য আপনারা কি করবেন, মঙ্গল যেহেতু আমাদের শরীরকে দেখে, স্বাস্থ্যকে দেখে, দেহভাবকে দেখে, তো আপনারা এই সময়কালের মধ্যে, এই 37 দিনের মধ্যে আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং ধরুন পুশ আপ করা, বা যারা ধরুন জিমে জয়েন করতে চান জিমে জয়েন করতে পারেন। সকালে উঠে মর্নিং ওয়াক নয়, রান করতে হবে, যার মাধ্যমে দেহে শরীরের মধ্যে ঘামের উৎপন্ন হবে, অর্থাৎ আপনার মঙ্গল আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে। যারা ধরুন স্থূল আছেন, স্থূলতা কমাতে চান, বা যারা ধরুন ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং হতে চান, অ্যাক্টিভ হতে চান, তাহলে সারা বছর ধরে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো যাবে। মঙ্গল গ্রহের অধিপতি দেবতাকে হনুমানজি, অর্থাৎ 21 দিনের আপনারা কোনো সংকল্প নিন। 21 দিন ধরে আপনারা যদি হনুমান চালিসা দিনে একটি নির্দিষ্ট সময় 21 দিন ধরে পাঠ করতে পারেন, মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, কেউ মামলা মোকদ্দমা কেসে জড়িত আছেন, তাদের ফেভারে রায় আসছে না, বা বিবাহের জন্য দেখাশোনা করছেন, মনের মতো যোগাযোগ পাচ্ছেন না, বা ধরুন সামনে অনেক এক্সাম আছে, এক্সামে ভালো রেজাল্ট করতে চায়, তাহলে স্টুডেন্টসদের জায়গায় সে গার্জেন এই সংকল্পটি নিতে পারেন। বা যারা ধরুন চাকরির জন্য চেষ্টা করছেন, মনের মতো চাকরি পাচ্ছেন না, এই 21 দিনের সংকল্পটি আপনারা পূরণ করতে পারলে আপনাদের সেই মনের সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে। এই ধরনের আরও বিশেষ বিশেষ তথ্য পেতে হলে আগামী দিনে এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধীরে ধীরে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আমি বলতে থাকবো যে আপনাদের ক্ষেত্রে এই রোচক মহাপুরুষ রাজযোগ কীভাবে প্রভাব ফেলবে। থ্যাংক ইউ।